অবশেষে ডক্টর ইউনূস ও ভারতের সরকার মোদির বৈঠক। যাচ্ছেন জাতিসংঘে নিউ ইয়র্কে। আপনারা দেখছেন জিএসকে নিউজ টিভি 24। সকল সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। চলুন বিস্তারিত খবরে। নিউ ইয়র্কে নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের একটি পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশ আগাবে। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। গতকাল শনিবার ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমসে এক খবরে বলা হয়, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসে খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন, তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। এর কারণ হিসেবে ওই ব্যক্তিরা বলেছেন, সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। আজ এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এটা নিয়ে কিছু বলতে চাই না যে সাক্ষাৎ হচ্ছে কিংবা হচ্ছে না। বস্তুত মোদী যাচ্ছেন, এটার 100% নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। এক্ষেত্রে যে প্রক্রিয়া আছে সেই অনুযায়ী আমরা আগাবো। এটা এমন নয় যে 1 মাস আগে সাধারণ নিয়ম অনুযায়ী আগাবে। তারা যদি চায় যে দেখা করবে না, আমাদের তো জোর করে কোনো কিছু করার নেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী সংখ্যার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 7 জনের তালিকা যেটা প্রকাশিত হয়েছে সেটি সঠিক। এর বাইরে আরও একটি তালিকা আছে, এতে আমি আছি। তবে প্রতিনিধিদের সদস্য সংখ্যা 10 থেকে 12 জনের বেশি হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তিনি 29শে সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে আসার কথা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম লেটেস্ট তাজা নিউজ পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।